আসসালামু আলাইকুম। ফেসে গেলেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থলের বিড়াল বেরিয়ে আসছে, অনেক অপ্রকাশিত সত্য আজ প্রকাশিত হচ্ছে। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেদিন বাংলাদেশে আসলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য, তখন তিনি বলেছিলেন বিপ্লবীরা তাকে অনুরোধ করেছে, বিপ্লবীদের অনুরোধ তিনি ফেলতে পারেন নাই বিদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তিনি রাজি হয়েছেন। এবং তিনি এও বলেছেন আওয়ামী লীগ সরকার পতনের পর বিপ্লবীরা তার সাথে যোগাযোগ করেছে, তাকে অনুরোধ করেছে। বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সাথে আওয়ামী লীগ পতনের আন্দোলনের সাথে তার কোনো যোগাযোগ নাই, তার কোনো যোগ সাজস ছিল না। কিন্তু তারই মিত্র, তারই হাতে গড়া রাজনীতিবিদ, তারই একেবারে আপন মানুষ, কাছের মানুষ, এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অপ্রকাশিত সত্য প্রকাশ করে দিলেন। নাহিদ ইসলাম বলছেন আগস্টের 4 তারিখ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছিল এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য। অর্থাৎ সরকার পতনের আগেই একটি মেকানিজম করা হয়েছে, এই ধরনের একটা সরকার সাজানো হয়েছে, সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছে। এতে একটা বিষয় পরিষ্কার, আন্দোলনের সাথে অতঃস্ফূর্তভাবে জড়িত ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের ডিপ স্টেটের সাথে আতাত করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন তাতে তিনি কিভাবে ফেসে গেলেন? ফেসে গেলেন এই অর্থে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়ে থাকে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে জঙ্গি গোষ্ঠীর আতাতে মদতে জঙ্গি হামলা করে। এখন জঙ্গি হামলা যদি হয়ে থাকে তার নেতৃত্ব কারা দিয়েছেন? শুধু তাই নয়, জামাতের একজন নেতাও এ ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ সরকার পতনের জন্য, হাসিনার পতনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক অর্থকড়ি ব্যয় করেছেন, তিনি লবিং ফার্ম নিয়োগ করেছিলেন। এই যে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করা হয়েছে, বাংলাদেশে একটি বিপ্লব ঘটানো হয়েছে। কি কারণে বিপ্লব ঘটানো হয়েছে? আন্দোলন তো হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। সেটা কেন সরকার বিরোধী আন্দোলন হলো? সরকার বিরোধী আন্দোলন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের মদতে এবং আমেরিকান ডিপ স্টেটের মদতে। আমেরিকান ডিপ স্টেট আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, সেখানে সঙ্গ দিয়েছে নাহিদ ইসলামরা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন, তিনি দেশ বিরোধী কর্মকাণ্ড করেছেন, তিনি রাষ্ট্রদ্রোহী। এখন রাষ্ট্রদ্রোহীর মামলা কি হয়, সাজা কি হয়? রাষ্ট্রদ্রোহীর মামলা সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসের মৃত্যুদণ্ড হতে পারে যদি আওয়ামী লীগ ফিরে আসে। নাহিদ ইসলাম এতদিন পর্যন্ত এই কথাটা প্রকাশ্যে আনে নাই। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল অভ্যুত্থানের পর আন্দোলন সাকসেস হওয়ার পর, আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিপ্লবীরা বা আন্দোলনকারীরা তার সাথে যোগাযোগ করেছিল, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মিথ্যার আশ্রয় নিয়েছিল। তখন কিন্তু নাহিদ ইসলামরা কোনো প্রকার শব্দ করে নাই, নিঃশব্দে তারা মুচকি হেসেছে। যখন নাহিদ ইসলামরা দেখছে যে তারা তো ফেসে যাচ্ছে, তাদেরকে নিয়ে যে ঝুঁকিটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছিল, সেখানে ইউনূস ব্যর্থ হয়েছে, যার কারণে এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন নাহিদ ইসলাম চিন্তা করলো বা এনসিপি নেতারা চিন্তা করলো আমি একা ফাঁসবো কেন, যারা এর সাথে জড়িত সবাই ফাঁসুক। নাহিদ ইসলাম মিত্র হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁসিয়ে দিলেন, শিষ্য হয়ে গুরুকে ফাঁসিয়ে দিলেন। নাহিদ ইসলামের এই যে রাজনৈতিক দল এনসিপি, এর তো ফাদার হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তো এই কিংস পার্টির জন্ম হয়েছে আমাদের বাংলাদেশে।
এই কিংস পার্টিতে অনেকেই কিন্তু অর্থকড়ি ব্যয় করেছে, অনেকেই ইনভেস্ট করেছে, অনেকে এটা নিয়ে অনেক আশায় আশান্বিত হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও এখানে ইনভেস্ট করেছে এবং আমাদের বাংলাদেশের অনেক রাঘব বোয়ালরা এখানে ইনভেস্ট করেছে। তারা ভেবেছিল যেহেতু এরা বিপ্লবী, এদের কথায় অনেক কিছুই ঘটছে বাংলাদেশে, এরা যা বলছে তাই ঘটছে, ওরা তো সংবিধান মানছে না, আইন মানছে না, তাই ওদের সাথে মিশে যাই, ওদেরকে দিয়ে আমরা ফয়দা লুটতে পারবো। কিন্তু যারা অর্থকড়ি ব্যয় করেছে, ইনভেস্ট করেছে, তাদের পুরা ইনভেস্ট লসের খাতায়। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও ইনভেস্ট লসের খাতায়। এনসিপি কে নিয়ে তিনি যে ঝুঁকি নিয়েছিলেন, যে ধরনের অর্থকড়ি ব্যয় করেছিলেন, সমস্তটাই একেবারে লসের খাতা। এনসিপি দলকে প্রটোকল দিতে গিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেই খরচও এই মুহূর্তে বৃথায়। তাই নাহিদ ইসলাম সুকৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁসিয়ে দিয়েছে বলে অনেকে মনে করছে। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশে বেড়াচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁসি হতে পারে রাষ্ট্রদ্রোহিতার কারণে, এবং সেখানে নাহিদ ইসলামের পরিণতি একই হতে পারে। অনেকে বলছেন এই ধরনের ঝুঁকি থাকার কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির সাথে আঘাত করেছেন, বিএনপির সাথে একটি গোপন মৌখিক ডিল করেছেন ডক্টর ইউনূস যেন সেফ এক্সিট নিতে পারেন, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বিএনপি দিকে ঝুঁকে পড়েছে, বিএনপিকে নির্বাচিত করতে চাচ্ছে। এই অভিযোগটা নাহিদ ইসলামদের, জামাতি ইসলামের। তারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়েছে, সেই দলকেই ক্ষমতায় আনতে চাচ্ছে। তাই যে কোনো কিছু ঘটতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বারংবার বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের যে সকল বক্তব্য প্রচার হয়, যেগুলো আমাদের সামনে, যেগুলো আমরা দেখি, চোখে পড়ে, স্ক্রল করতে করতে অনেক বক্তব্য তাদের সামনে চলে আসে, তারা কিন্তু বারংবার বলছে ডক্টর ইউনূস পালাতে পারবে না, ডক্টর ইউনূসের বিচার হবে এই বাংলার মাটিতে। ডক্টর ইউনূস জঙ্গিদের সাথে আঘাত করে, প্রচুর অর্থকড়ি ব্যয় করে আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে উৎখাত করেছে, যা সাংবিধানিকভাবে রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ মামলায় ডক্টর ইউনূসের ফাঁসি হতে পারে। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের আলাপ গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে, সেটি দিনকে দিন আরো বেশি তীব্র হচ্ছে। হয়তো দিন যাবে, আরো অনেক অপ্রকাশিত সত্য সামনে আসবে। কারা প্রকৃতপক্ষে, কে প্রকৃতপক্ষে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড, সেটাও কিন্তু প্রমাণিত হবে। অনেকাংশে প্রমাণিত জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস, কিন্তু তিনি অনেক চালাক চতুর মানুষ, যার কারণে বিশ্ববাসীর কাছে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে আন্দোলনের নেতৃত্বকারী মাহফুজ আলমকে। মাহফুজ আলমকে সারা বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছে এই হলো বাংলাদেশের অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। এটাও একটি কৌশল নিজেকে বাঁচানোর, এটিও একটি কৌশল অন্যের গাড়ে বন্দুক রেখে শিকার করার। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।